কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার ইউনিয়ন পরিষদের নিজ কার্যালয়ে প্রাণ হারান এই ইউপি চেয়ারম্যান। এ হত্যাকাণ্ডের জেরে উত্তেজনা বিরাজ করছে ফিলিপনগরে। প্রতিদিনের মতো সোমবার সকালে নিজ কার্যালয়ে যান ইউপি চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টু। বেলা 11:30টার দিকে কার্যালয়ে বসে দাপ্তরিক কাজ করার সময় জানালা দিয়ে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ইউনিয়ন পরিষদের নিরাপত্তার দায়িত্বে থাকা গ্রাম পুলিশ আসার আগেই পালিয়ে যায় সন্ত্রাসীরা। শব্দ শুনতে পাইছি। কিসের শব্দ? গুলির শব্দ। কয়টা? 3-4টা হয়েছে। দাম শব্দ হয়েছে, তখন আমি উঠে যাই, সেরে ঘরের মধ্যে ভিড় দিচ্ছি। শুনলাম যে আমি এক জায়গায় জমি মাপছি, আমি যার কথা যেতে পারিনি। আমি আর ফাঁকুমুল্লাহ ফোন দিয়েছিলাম, সেগুলো আমি আসতে গেলে এর মধ্যে 10 মিনিট না হাতেই সম্পূর্ণ গুলি করে মারি ফেলেছে। নইমুদ্দিন সেন্টু বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন, তবে সবশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন। আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতার সাথে ঘনিষ্ঠতা ছিল তার। সরকার পতনের পর তাকে হুমকি ধামকি দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। গত পরশুদিনকেও নাকি ওনাকে এসে রাত্রে একটা ঠেট দিয়ে গেছে। আসলে উনি এমন কোনো পাপিষ্ট আমার মনে হয় না যে উনি ভয় করে কাউকে লোকের কাছে বলে বেড়াবে। উনি ওনার মুখের আমি আইছি কিছু বলে মারবে কেটাগো। চেয়ারম্যানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে ফিলিপনগরে। হামলায় জড়িত সন্দেহে কয়েকজনের বাড়িতে হামলা করে আগুন দেয় বিক্ষুব্ধরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ। 11:30টার দিকে আমি খবর পাই যে এরকম ফিলিপনগরের চেয়ারম্যান সেন্টু সাহেবকে তারা গুলি করছে। সম্মতিতে আমি আসি, ওখানে ঘটনাস্থলে এসে দেখলাম যে উনি তার অংশ কথা ছিল, পিছনে জানলা ফাঁকা জানলা দিয়ে খোলা জানলা দিয়ে গুলি করছে। এই সংক্রান্তে কে বা কারা ওনার সাথে জড়িত আমরা করার চেষ্টা করতেছি এবং আমরা প্রকৃত অপরাধী যারা তাদেরকে বের করে আইনের আওতায়। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।